নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ গরমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ করব বেগুন, আলু আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, নুন। ট্যাংরা মাছে তো কোনো আঁশ নেই, তার জন্য সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব। যখন আমি ভাজবো তখন মাছটা গায়ে ছিটকে আসবে না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে দেখুন ডিম ভর্তি। এই দেখুন প্রত্যেকটা মাছে। এই ডিমওয়ালা মাছ কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন ভালো করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেখে দেব। 2 পিস বেগুন নিয়েছি, 2 পিস আলু নিয়েছি, টমেটো নিয়েছি 2টো। এখন এগুলো আমি কেটে নেব। বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলুটা ছুলে নিচ্ছি। আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, এখন তো খুব গরম পড়েছে। আপনারা যদি এভাবে ট্যাংরা মাছের ঝোল করে খেতে পারেন, শরীরও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। কারণ গরমে তো বেশি রিচ খাওয়া ভালো না, আর ভালোও লাগে না খেতে। আলুটা আমি একটাই দেবো, কেন বেশি আলু আবার খেতে ভালো লাগবে না। টমেটোগুলো একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, সবজিগুলো তো কাটা হয়ে গেছে। এখন আমি উনুন ধরিয়ে নিচ্ছি। আর আজকে দেখুন আমি নতুন উনুন ধরাচ্ছি। উনুনটা আমার ধরে গেছে। কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।
কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ট্যাংরা মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। মাছগুলো এখন আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বেশি লাল করে ভাজিনি। মাছের তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, আজকে দেখুন নতুন উনুনটা কত সুন্দর ধরেছে। মার আবার ঠান্ডা লেগে গেছে, তো দুদিন ধরে স্নান করেছে 2-3 বার, আজকে ঠান্ডা লেগে গেছে, তার জন্য দেখুন চুপচাপ বসে আছে, বেশি কথাও বলছে না আজকে। এই যে বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি, এই রান্নাটা মা খেতে ভীষণ ভালোবাসে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তো ভাজা হয়ে গেল, এখন আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু আদার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আমি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন। মশলাটা খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষিয়ে নেব।
পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোল ভালো মতো ফুটে উঠেছে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর উনুনে আজকে যা আগুন উঠেছে সামলাতে পারছি না। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ